আমার নাম মিঠু, আমার বাবার নাম মোহাম্মদ সেকান্দর আলী মিতু। আমি সিএনজি চালাই। আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম উদয়পুর, 4 নম্বর ওয়ার্ড। ধনবাড়ি থেকে আমার গাড়িটা রিজার্ভ করে কাঠবল্লার উদ্দেশ্যে নিয়ে যায়। আমার গাড়িটা অর্চ ঠেকায় গাড়িটা নিয়ে যায়। পরে এলাকার সহযোগিতায় মসজিদের ইমাম সাহেবের সহযোগিতায় পরে আমার গাড়িটা আমি ফেরত পাই। এলাকার স্থানীয় লোকেরা পরে আমার গাড়িটা আমার হাতে দিয়ে আমার বাড়ি মেয়ে পাঠাই দেয়, চোর তারা ধরে রাখে। পরে আমি আইসা করছি। মুয়াজ্জিন সাহেব আপনারা কিভাবে সহায়তা করলো? মসজিদে মাইক মাইরা ডাইকে। সিএনজিটা দেখতে পাচ্ছেন, এই বিষয়ে আমার সিএনজি মালিক মোহাম্মদ মিঠু ভাই, ওনার এই সিএনজি নতুন সিএনজিটা 3 দিন আগে চুরি হয়ে গিয়েছিল, ওখান থেকে ফিরিয়ে পেয়েছেন। এই বিষয়ে উনি বর্ণনা দিবেন। আচ্ছা মিঠু ভাই, আপনার এই সিএনজি যে ভাড়া করেছিল আপনাকে, এই লোকটা কিভাবে ভাড়া করলো এবং কত টাকা ভাড়া, আর আপনাকে কিভাবে সেই চিন্তাই করতে চেয়েছিল, এই বর্ণনাটা আপনি নিজের মুখে বলেন। এখান থেকে 1500 টাকা ভাড়া চাইছি। পরে সে 1000 টাকা বলছে, পরে যাবো না। পরে 1100 টাকা মিটপেট করে নিয়ে পরে গেছে। যাওয়ার পথে আমচন্দ্রপুর কাঠগোল্লা বাজারে আগে বটতলা বাজার, ওখানে যায় গাড়ি ব্রেক করবা গেছে। ব্রেক করছি, ওখান থেকে আরো 7 জন লোক উঠছে। ওটার পথে পরে অর্চ ঠেকাইয়া তারপরে গাড়ি হাতে নিয়ে নিয়েছে যে বাঁচবি না মরবি, যদি বাঁচবার চাস তাহলে গাড়িতে। তখন গাড়ি দিয়া দিছি। অস্ত্রটা কি ছিল? অস্ত্র পিস্তল ছিল তার কাছে। আর কয়টার দিকে আপনি এখান থেকে রওনা হয়েছেন? এখান থেকে রওনা দিছি 2:45 গাড়ি ছেড়ে যাওয়ার পথে, লাইটের বিনিময় গাড়ি ছেড়ে যাওয়ার পথে। তারপর আল্লাহ কিভাবে আপনি পরে স্থানীয় এলাকাবাসী এবং মসজিদের ইমাম সাহেবের সহযোগিতা নিয়ে মসজিদ থেকে পরে মাইকিং করে ঘোষণা দিয়ে তার বাদে লোক ধরা হয়। পরে এলাকার স্থানীয় ব্যক্তি নেতাবিন্দুরা পরে আমার গাড়ি উদ্ধার করে আমাকে গাড়ি আমারে দিয়ে আমার বাড়ি মুই পাঠাই দেয়। আর চোর তারা ওখানে ওটা আটকে রাখে। পরে আমি আইসা করছি। আসলে এইভাবে রাত্রে বুঝে শোনা যাওয়া দরকার, তাই না? হ্যাঁ। আপনার এই বিষয়ে আরো যারা সিএনজি ওয়ালা ভাই আছে ওনারা কিভাবে যাবেন এটাও একটু জানাই দেন। এখন যারা যাব আসলে ওইভাবে যদি কোনো লোক গাড়ি রিজার্ভ করে নেয়, তাহলে তাদের ছবি মোবাইলে তুলে রাখে অথবা ফোন নম্বর নিয়ে কারোর সাক্ষী রেখে তার বাদে টিপে যাইতে হবে। তাছাড়া টিপে গেলে বিপদ। আর আপনার যে চোরের ছবিটা উঠাইছিল আমাদের যাওয়ার সময় বড় ভাই সবুজ খন্দকার, হ্যাঁ, উনি ছবিটা আসলে উঠানো ভালো হয়েছিল না? ওনার ছবিটা উঠানো ভালো হয়েছিল এবং ওই ছবির কারণেই আমি গাড়িটা রিটার্ন পাইছি। আর সে স্বীকারও করছে যে আমি ছবি উঠাইছি। হ্যাঁ, চোর মিথ্যা বলে মোবাইল আপনার কাছে এই কাজ করছে। ধন্যবাদ আপনাকে। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা ভাই বেশি শেয়ার করেন।